নিজের হাত থেকে দেখলেন আগামী 15 দিনের মধ্যে রাজা তাকে কোনো কারণে ধরে নিয়ে চুনকালি জুতোর মালা পরিয়ে রাজ্য থেকে বিতাড়িত করবো না, রেখায় উনি দেখতে পাচ্ছেন। প্রখ্যাত জ্যোতিষী উপায় বুঝে বৃন্দাবনের এক সাধুর কাছে গেলেন। সাধু বললেন, বাবা উপায় একটা আছে, জানি না কি হবে, যা ওই জঙ্গলের মধ্যে গিয়ে রাম নাম জপ করো, সর্বদা জপ করবে, নাম বিরতি দেবে না। জ্যোতিষীর কি আর ভজনের অভ্যাস? 3 ঘন্টা নাম করে ঘুমিয়ে পড়েছে। আর ঘুমের মধ্যেই দেখছেন যে রাজাও ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে অপমান সূচক ভাবে মুখে চুনকালি মাখিয়ে জুতো পরে ঢেড়ি পিটিয়ে অপমান করতে করতে রাজ্য থেকে বের করে দিয়েছে। এই আতঙ্কে ঘুম থেকে স্বপ্নভঙ্গ থেকে উঠে সাধুর কাছে ছুটে গেছেন। এই স্বপ্ন কেন দেখলাম? যারে বেটা যা, যেটা প্রারব্ধ সাক্ষাতে ভুগতে হতো ভগবানের নাম আশ্রয় করাতে, স্বপ্নের মধ্যেই প্রারব্ধ চলে গেছে। যা তুই মুক্ত হয়ে গেলি, যা। এটা হয় স্বপ্নেতেও প্রারব্ধ ভগবান ভুগিয়ে নেয়। গোবিন্দ চরণ আশ্রয় করলে প্রারব্ধ যাবে না, কিন্তু এইভাবে ঘুচিয়ে নেয়। আমাদের রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে সঙ্গমস্থলে এক সাধু থাকতেন। ওই সাধু এত ভজন করতেন, সেই 6টা সকাল ভোর ব্রাহ্ম মুহূর্ত থেকে একেবারে রাত 9টা পর্যন্ত 2-3 দিন ধরে দেখলেন একটা কালো মূর্তি ওনার ভজন কুটিরের মধ্যে ঘুরপাক খায়। কে তুমি? বলে, আমি প্রারব্ধ, তোমার ভেতরে ঢুকবার চেষ্টা করছি, ঢুকছো না কেন? বলে, তোমার ভজনের কারণে ঢুকতে পারছি না। এটা গাল গল্প নয়, নিজ মুখে এই রাধাকুণ্ডের বাবাজি মহারাজের মধ্যে এটা দেখা গেছে। একদিন এসে বলছে, দেখো প্রারব্ধ নষ্ট হয় না, তুমি আমাকে ঢুকতে দাও। বলো, কয় বছর আমার ভোগ আছে? বলো, 12 বছর। বললো, ওই সময় আমার হাতে নেই, আমি সেবা ছাড়া থাকতে পারবো না। তাহলে এক কাজ করো, 12 মাস অন্তত সময় দাও। বলে, তাও নাই সময় আমার হাতে। শেষে রাজি হলো 12 ঘন্টায়। বলে, আজ সন্ধ্যায় আসবে। 12টা ঘন্টা কাঁচা কবুতরের মতো উনি ছটফট করেছিলেন। এই 12 বছরের প্রারব্ধ ভজনের দ্বারায় 12 ঘন্টাতে নিষ্কৃতি পায়। ভজন করুন, ভগবানের চরণাশ্রয় করুন। প্রারব্ধ কারো এড়ানো যায় না, তবু প্রারব্ধের মধ্যেও ভগবান আপনাকে কি করবে। মাধব দাসকে বললেন, আমি তোমার প্রারব্ধটা ভুগিয়ে নি মাধব, যাতে তুমি আমার কাছে ফিরে আসতে পারো। চলুন না। মৃত্যুর পরে শ্মশানে কলসি ভেঙে যখন কেউ আর তাকাবে না আপনার দিকে, সেই দিন কিন্তু একজন ওপার থেকে বলবে, ওই মহা সিন্ধুর ওপার থেকে আয়, ঘরের ছেলে ঘরে আয়। আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের বেগা। দেখবেন শ্মশানের চিতায় অন্ত্যেষ্টিক্রিয়ায় কলসি ভেঙে দিয়েই বলে, ওদিকে আর চেও না। এই দেখুন, ভগবান বলছেন, কেউ তোমার মৃত্যুর পরের পথে যাত্রী নাই। এই